প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বাস্তব সংখ্যা এবং সেট অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যা থেকে। এখানে দেখো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে 0.6 পৌনঃপুনিক গুণন 0.9 পৌনঃপুনিক সমান কত হবে, এটা তোমাকে বের করতে হবে। আমরা জানি পৌনঃপুনিক সরিয়ে দেওয়ার জন্য পৌনঃপুনিক সংখ্যার নিচে 9 বসাতে হয়। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখব 6 আর নিচে লিখব 9 গুণন, এখানে পৌনঃপুনিক উঠে গেলে উপরে 9, নিচেও হবে 9। পরবর্তী পর্যায়ে আমরা এই 9 এবং 9 কেটে দিলাম এবং এরপর যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে আমার দাঁড়ালো উপরে 2, নিচে হচ্ছে 3। তুমি ইচ্ছে করলে এখানেই তুমি অ্যান্সার দিয়ে দিতে পারো। আর যদি তুমি চাও যে তুমি আরেকটু করবে, তাহলে তুমি কি করতে পারো, 2কে 3 দিয়ে ভাগ দিবা। 3 দিয়ে 2কে ভাগ দিলে 3 যেহেতু 2-এর মধ্যে যায় না, সেজন্য আমরা 0 দেওয়ার পর একটা দশমিক বসিয়ে এখানে একটা 0 নিয়ে আসবো। এখন 3 20-এর মধ্যে 6 বার যায়, 3 6 18। এখন 18 20 থেকে বাদ দিলে থাকে 2। যেহেতু 3 2-এর মধ্যে যায় না, ঠিক আগের মতোই দশমিকের কারণে এখানে 0 বসবে। এখন আবারও হলো 20, 3 দিয়ে এখন 20কে ভাগ দেওয়ার জন্য আবারও যায় 6 বার, 3 6 18, আবারও নামলো 2। এখন এই 2-এর পাশে দশমিকের জন্য আরেকটা 0 যদি বসাই, আবারও হইল 20। এখন 3 দিয়ে 20-এর মধ্যে আবার 6 বার যায়, 3 6 18, আবার নামলো 2। এভাবে এটা চলতেই থাকবে। এ ধরনের আবৃত দশমিক ভগ্নাংশের বেলায় আমরা এখানে ডট ডট দিয়ে বুঝাই যে বারবার এই 6 সংখ্যাটা ফিরে ফিরে আসবে। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 2/3 সমান 0.666 ডট ডট দিলাম, অর্থাৎ এটা বারবার ফিরে আসতেছে, এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এটাকে আমরা লিখব 0.6-এর উপর একটা পৌনঃপুনিক বসিয়ে দিব, অর্থাৎ 2/3-এর ফলটা এখন দাঁড়ালো 6-এর উপরে একটা পৌনঃপুনিক। এখন তুমি এখানেও আনসার দিতে পারো, তুমি এখানে দিলেও হবে, এখানেও আনসার দিলেও হবে, তোমার দুইটাই রাইট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, দেখো এখানে একটা সমস্তওয়ালা সংখ্যা দেওয়া আছে। এখানে সমস্ত হচ্ছে 32, সমস্ত 37-এর 21। এই সমস্তটা তোমাকে ভাঙাতে হবে। এখানে বলছে এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত। এটার আবৃত দশমিকে প্রকাশিত মান যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে এই সমস্ত আগে ভাঙাতে হবে। অর্থাৎ আমরা আগে লিখব 32 সমস্ত 37/21 সমান, তুমি 37 এবং 32-কে গুণ করবা, 32 গুণন 37, তুমি এই দুজনকে গুণ করবা। আমরা 32-এর সাথে 37 গুণ করে পেলাম 1184। এখন এই 1184-র সাথে এই 21-কে যোগ করব। 21 যদি যোগ করি হয় 10-এর 0 হাতে 1 2 1 1205। এই 1205 তুমি এখানে লিখবা, 1205 আর নিচে হলো 37। এখন যেহেতু আমাদেরকে আবৃত দশমিকে প্রকাশিত মান বের করতে হবে, তাই এখানে আমাকে ভাগ দিতে হবে। তোমাকে 1205-কে 37 দিয়ে ভাগ দেওয়া লাগবে। 37 দিয়ে ভাগ দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম 3 সংখ্যাকে ভাগ দিব। এই ক্ষেত্রে 3 বার যায়, 3 বার ভাগ দিলে 3 7 21-এর 1, হাতে থাকে 2, 3 তিরিকে 9 10 11। এখন দেখো, এখন আমরা বিয়োগ করব। এখানে আমার নামতেছে 9, তারপরে এখানে আর কিছু নামলো না। এখন 37 দিয়ে আমরা এই 5 নামাবো 95। 95-কে ভাগ যদি দিতে যাই, যায় 2 বার, 2 বার দিলে আমাদের হয় 74। 37-কে 2 দিয়ে গুণ দিলে হয় 74। এখন আমার নামতেছে এখানে বিয়োগ দিলে এখানে 1 আর এখানে 2, 21। আচ্ছা, 21-এর মধ্যে 37 দিয়ে আর ভাগ দেওয়া যাচ্ছে না। এখন আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা 0 নামাবো। এখন 210-এর মধ্যে 37 দিয়ে যদি ভাগ দিতে চাই, যাবে 5 বার। 5 বার যদি
দেই, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 3 5 15, 16 17 18। এখন আবার বিয়োগ, এখানে নামতেছে 5, তারপরে এখানে হলো নামতেছে আমার 8 আর 1 9, 11 থেকে 9 গেলে থাকে 2 আমার। এখন এই 25 রইল, এই 25-এর মধ্যে ভাগ যাচ্ছে না, আমি দশমিকের বদলে আরেকটা শূন্য নামাবো। এবার আমার যাবে 250-এর মধ্যে 37 দিয়ে ভাগ দিলে যাবে 6 বার। এখন 6 বার ভাগ দিলে 6 7 42-এ 2, হাতে 4, 3 6 18, 19 20 21 22। এবার বিয়োগ, আমার নামতেছে 8, আর এখানে নামতেছে 2, 28। 28-এর মধ্যে যাচ্ছে না, দশমিকের বদলে আবার শূন্য বসাবো। এখন আমার যাচ্ছে 280-র ভিতরে, এখন আমি 37 দিয়ে যদি ভাগ দিই, এবার যাবে আমার 7 বার। 7 বার হলে 7 7 49-এ 9, হাতে থাকে 4, 3 7 21, 21 4 25। এবার আবার বিয়োগ, এখন যদি বিয়োগ দেই নামতেছে 1, আর 5 আর 6, আবার নামলো 2, আসলো 21। এখন 21-এর মধ্যে যাবে না, দশমিকের জন্য এখানে আরেকটা শূন্য নামাবো। এখন দেখো এখানে আবার 210 ফিরে আসলো। এই 210 দেখো এখানেও ছিল, এখানে যখন আমরা 210 ছিল আমরা ভাগ দিয়েছিলাম তখন আমাদের 5 বার ভাগ গিয়েছিল। ঠিক একইভাবে এখন এই সংখ্যাটার মধ্যে 37 দিয়ে ভাগ দিতে হলে আবার 5 বার যাবে। এই 5 বার গেলে আমার সেই এই একই রাশি 185 আসবে। ঠিক বিয়োগ করলে আমার আবার 25 হবে, এখানে শূন্য বসাবো। এরপর আবার দেখো 6 বার যাবে, 5-এর পরে আবার 6 বার যাবে। 6 বার দিলে আমার আবার 22 হবে, এখানে 220 হবে। আবার আমি বিয়োগ দিব, বিয়োগ দিলে এখানে আবার কি হবে, হ্যাঁ আমার এখানে আবার আমার হবে 28, এখানে আবার শূন্য হবে। এরপর 6-এর পরে আবার আমার যাবে 7 বার। 7 বার যদি যায় সেই ক্ষেত্রে আবার হবে আমার 259, আবার নামবে 21। দেখো এই 21 আবার ফিরে আসতেছে, তার মানে কি এখানে আবার শূন্য দিলে আবার আমার যাবে 6 বার। এভাবে এটা এইভাবে চলতে থাকবে। তার মানে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমি এখানে মান পেলাম কত, যে আমি এখানে মান পেলাম 1205-কে 37 দিয়ে যদি ভাগ দিই আমি ফল পাইতেছি 32.567, আবার 567। এভাবে এটা চলতে থাকবে। সুতরাং এখানে আমরা লিখব 32.567 লিখে আর লিখবো না, এখানে 5-এর উপর একটা পৌনঃপুনিক দিব এবং 7-এর উপর একটা পৌনঃপুনিক দিব। তাহলে এটাই হবে আমার আনসার। দেখো তোমরা বুঝতে পারলা কিনা, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে দেখো, এটা হচ্ছে আমাদের সেট থেকে, সেটের একটি প্রশ্ন। এখানে n সমান 2p - 3, এখানে p বিলংস টু n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এটা তোমাকে বের করা লাগবে। এটা বের করার জন্য এখানে দেখো p বিলংস টু n দেওয়া আছে। এখানে p মানে আমরা n জানি স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা এখন লিখি যে আমরা জানি n সমান স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 ইত্যাদি এভাবে। এখন এই n যেহেতু n হচ্ছে p হচ্ছে n এর সদস্য, সেই ক্ষেত্রে p এর মান আমরা একবার 1 ধরবো, একবার 2 ধরবো, একবার 3 ধরবো, একবার 4 ধরবো। এভাবে আমরা এই রাশিটার মান বের করার চেষ্টা করব। এই রাশির বর্গের মান, এখানে যেহেতু n স্কোয়ার বলা হয়েছে, n স্কোয়ারের মান বের করে তাকে 4 দিয়ে ভাগ করে দেখব ভাগশেষ কত থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা আগে n স্কোয়ারের মানটা লিখি। n স্কোয়ার সমান 2p - 3 হোল স্কোয়ার। হ্যাঁ, আমরা ধরি n সমান 1, p সমান যদি 1 ধরি, যেহেতু p n এর সদস্য বলতেছে, p সমান 1 হলে কি হচ্ছে আমার n স্কোয়ার সমান 2 × 1 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু আমার হচ্ছে 2 - 3 হোল স্কোয়ার সমান, এখানে বিয়োগ দিলে থাকে -1 হোল স্কোয়ার সমান 1। আচ্ছা,
স্কোয়ারের মান পেলাম কত, এখানে এন স্কোয়ারের মান পেলাম 1। এই 1কে বলছে 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করে দেখতে হবে ভাগশেষ কত হয়। এখন আমরা এই 1কে 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিলে 1কে ভাগ যায় না, না গেলে 0 লিখব, এই 0 এখানে বসাবো। তাহলে আমি এখানে বিয়োগ করলে নামতেছে, আমার নাম ভাগশেষ হচ্ছে 1, এখানে ভাগশেষ পেলাম 1। এবার p সমান 2 ধরি, p সমান 2 হলে বা ধরি p সমান 2, তাহলে এন স্কোয়ার সমান হচ্ছে আমার 2 × 2 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 দুগুণে 4 বিয়োগ 3 তার হোল স্কোয়ার সমান হইতেছে 1 হোল স্কোয়ার সমান 1। আচ্ছা, এই ক্ষেত্রেও দেখো এই এন স্কোয়ারের মান পেলাম 1, এই 1কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, ভাগ যাচ্ছে না 0, এখানেও দিলাম 0, ভাগশেষ নামলো 1, এখানেও দেখো ভাগশেষ 1। এবার ধরি p সমান 3, এই ক্ষেত্রে হয় এন স্কোয়ার সমান 2 × 3 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে 6 - 3 হোল স্কোয়ার সমান আসতেছে 3 হোল স্কোয়ার সমান 9। এই 9কে যদি, এখন আবার 9কে আমার 4 দিয়ে ভাগ দেওয়া লাগবে, এই 9কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, যায় 2 বার, 4 দুগুণে 8, নামলো আমার ভাগশেষ 1, এক্ষেত্রে আমার 1 হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রেই এন স্কোয়ারের মানকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, প্রতি ক্ষেত্রেই ভাগশেষ 1 থাকতেছে। তাহলে তোমরা লিখে ফেলবা সরাসরি যে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে এন স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। আমরা কি দেখতে পাচ্ছি, প্রতি ক্ষেত্রে এন স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। তাহলে তুমি এখানেই আনসার লিখতে পারো। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটাও বুঝতে পেরেছ। এবার আমরা 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন করব। এখানে 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এটাও সেটের অধ্যায়ের। এখানে দেখো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এর উপাদান হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 9 এবং এরপর উপসেট দেওয়া আছে a সমান 2, 4, 6, উপসেট b দেওয়া আছে 3, 5, 7 হলে তোমাকে বলা হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন b সমান কত হবে। তোমাকে প্রথমেই a প্রাইম এটার মান তোমাকে বের করতে হবে, এটাকে আমরা বাংলায় বলি পূরক সেট। এখন আমরা জানি যে পূরক সেট বের করতে হলে ইউনিভার্সাল সেট, আচ্ছা এ প্রাইম সমান ইউনিভার্সাল সেট থেকে বাদ দিতে হবে তোমার এ সেটকে। তো এখানে আমরা লিখব ইউনিভার্সাল সেটের মান লিখব 2, 3, 4, 5, 6, 7, 9 লিখে এখান থেকে আমরা বাদ দিব এ সেটের উপাদানগুলোকে 2, 4, 6 বাদ দিলে, এখন দেখো 2, 4, 6 বাদ দিব, 2 বাদ হবে, 4 বাদ হবে, 6 বাদ হবে, তাহলে থাকবে 3, 5, 7, 9, 3, 5, 7, 9। তাহলে আমরা এ প্রাইম পেলাম 3, 5, 7, 9। এখন এ প্রাইমের সাথে আমার ইন্টারসেকশন বের করতে হবে বি সেটের। সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হবে, এ প্রাইমের মান আগে লিখব 3, 5, 7, 9, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 3, 5, 7। এখন ইন্টারসেকশন হচ্ছে আমাদের কমন সেট, এখানকার 3, 5, 7, এখানেও 3, 5, 7 দুই জায়গায় কমন আছে, অতএব এখানে হবে 3, 5, 7। তোমার এটাই হবে আনসার। আশা করি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছ। আমাদের অনলাইন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।